অনেকের কাছে মুকুট মানে শুধু গ্ল্যামার, ফাতিমা বশের কাছে সেটা লড়াই। যে লড়াই চোখে দেখা যায় না, ভেতরের বাইরের মানুষের, সমাজের পরিস্থিতির সঙ্গে। ব্যাংককের আলোকসজ্জায় ভরা সকালে যখন মিস ইউনিভার্স 2025-এর ফাইনালের পর্দা উঠলো, দর্শকের চোখ ছিল শত সুন্দরীর দিকে, কিন্তু শেষ পর্যন্ত আলো থামলো একজনের মুখে। তিনি ফাতিমা বশ। তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে হলে একদিকে করতালি, অন্যদিকে প্রতিবাদ। এক অদ্ভুত মিশ্র প্রতিক্রিয়া, যেন জন্ম নিল এক নতুন গল্প, এক নতুন নায়িকা, এক নতুন বিতর্কের কেন্দ্র। গল্পের শুরুটা মেক্সিকোর তাবাস্কো শহরে। সান্তিয়াগো দে টিয়াপায় তার জন্ম। শখ ছিল আঁকা, নকশা করা। সেই শখ তাকে নিয়ে যায় ফ্যাশন ডিজাইনের পড়াশোনায়। মেক্সিকো, তারপর মিলান, তারপর আমেরিকার ভারমন্টো। চোখে ছিল পৃথিবী দেখার লালসা, কিন্তু ভেতরে ছিল আরেক যুদ্ধ। ডিসলেক্সিয়া ও এডিএইচডি, এই দুটি শব্দ তার জীবনকে যেন শুরু থেকেই থামিয়ে দিতে চাইতো। স্কুলের বুলিং, হয়রানি, কিন্তু ফাতেমা হারিয়ে যাননি। তিনি জানতেন দুর্বলতাও শক্তি হতে পারে। এভাবেই 2018 সালে ফ্লোর ডি ওরো জিতে যাত্রা শুরু করেন সৌন্দর্য প্রতিযোগিতার দুনিয়ায়। তারপর ধীরে ধীরে একটা করে স্বপ্ন জয়, একটা করে মুকুট। 2025 সালের সেপ্টেম্বরে তিনি তাবাস্কো থেকে প্রথম নারী হিসেবে জিতে নিলেন মিস ইউনিভার্স মেক্সিকো। সেই রাতেই তার ইনস্টাগ্রামে ছুটল সুনামির মতো ফলোয়ার। 9,90,000 ছাড়ালো চোখের পলকে, আর টিকটকে 6,90,000। বলা যায় ফাতিমা বসা এক সন্ধ্যাতেই সাধারণ প্রতিযোগী থেকে জাতীয় আলোচনার কেন্দ্র হয়ে গেলেন। কিন্তু আলো যেখানে থাকে, ছায়া সেখানে থেমে থাকে না। অনেকে ভাবছিলেন মুকুট যাবে মিস জালিস্কো ইওয়ানা গুতিয়েরেসের মাথায়, কিন্তু নাম যখন ঘোষিত হলো, হলে একাংশ যেন থমকে গেল। দুয়োধ্বনি বিক্ষোভ সরাসরি সম্প্রচারে দেখা গেল অনেকেই মুখ ফিরিয়ে নিলেন। শুধু 4 জন প্রতিযোগী মঞ্চে এসে তাকে আলিঙ্গন করেন: লোরেনা ফের্নান্দা পোমা, এমিরে আরিয়ানো, এলেনা রোলদান। এ যেন কোন সিনেমার দৃশ্য। নায়িকা একা, তবু মাথা উঁচু। নরম গলায় কিন্তু দৃঢ় চোখে ফাতিমা বললেন, যারা আমাকে ভালোবাসেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। কেউ আমাকে এই মুকুট উপভোগ করা থেকে বিরত রাখতে পারবে না। কিন্তু নাটক যেন শেষ হওয়ার নয়। থাইল্যান্ডের এক আয়োজক কর্মকর্তা নাওয়াত ইলসারাগ্রিসিল অভিযোগ তুললেন, ফাতিমা থাইল্যান্ডকে যথাযথভাবে প্রচার করেননি। একই সাথে ফাতিমা বশকে ডাম্প হেড বলে বসলেন তিনি। শব্দটা ছড়িয়ে পড়ল মুহূর্তে। এই পরিস্থিতিতেও ফাতিমা শান্ত, বরং ঠান্ডা গলায় জবাব দিলেন, তিনি আমাকে ডাম্প বলেছেন কারণ তার সংস্থার সঙ্গে সমস্যা আছে, কিন্তু কেউ আমাকে চুপ করাতে পারবে না। এই ঘটনায় একটা কথা স্পষ্ট, ফাতিমা শুধু সুন্দর নন, সাহসীও। পুরো ঘটনাটা মিস ইউনিভার্স অর্গানাইজেশনের কানে পৌঁছতে অভূতপূর্ব প্রতিক্রিয়া দিল তারা। সভাপতি রাউল রোচা নাওয়াতের বক্তব্যকে ভুল বললেন। এই সমর্থন ফাতিমাকে আরো দৃঢ় করেন। তিনি বললেন, আমি সাজানো পুতুল নই, আমি এখানে এসেছি সেই সব নারী ও মেয়েদের কণ্ঠ হতে যারা তাদের স্বপ্নের জন্য লড়াই করছে। এই লাইনটাই যেন তার পুরো ক্যারিয়ারের সার সংক্ষেপ। মুকুটের ঝলকানির আড়ালে ফাতিমার আছে এক রঙিন দুনিয়া। ক্যান্সারে আক্রান্ত শিশুদের সঙ্গে তিনি কাজ করছেন 9 বছর ধরে। হাসপাতালের দেয়ালে আঁকা ফিতার মতো কিছু হাসি, কিছু গল্প, কিছু সান্ত্বনা, যা কোনো পুরস্কারের চেয়েও বেশি। সব বিতর্ক, সব বিশৃঙ্খলা, সব শোরগোলের পর শেষ পর্যন্ত মঞ্চে দাঁড়িয়ে ফাতিমার মুখে দেখা গেল শুধু একটাই জিনিস, সেটি হলো বিজয়ের তৃপ্তি। কারণ তার জন্য এই মুকুট শুধুই সৌন্দর্যের প্রতীক নয়।